এক নম্বর শিক্ষা, আল্লাহ বান্দা কি আমল করবে তা লিখে রেখেছেন। এখানে তাকদীরের কথা বলা হয়েছে, যেটা আমরা আগেই বলেছি। এর 2 নম্বর শিক্ষা হলো আল্লাহ বান্দার আমল লিখে রাখেন যখন সে আমল করার ইচ্ছা করে অথবা করে ফেলে, এবং এটা হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ লিখে রাখেন মানে আল্লাহ নিজে লিখে রাখেন না, ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখেন, যেটা কিরামান কাতিবিন, এটা আমরা জানি, তারা এটা লিখে রাখেন। এবং এটি যখন কোনো একজন ব্যক্তি ওই আমলটি করে অথবা সেটা করার ইচ্ছা পোষণ করে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এটিকে লিখে রাখেন। বান্দাদের আমলের হিসাব করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বান্দাদের প্রত্যেকটা আমল এগুলো হিসাব করা হবে, এবং এই হিসাব কিয়ামতের দিন ওজনের দাঁড়িপাল্লায় সেগুলোকে উপস্থাপন করা হবে। চতুর্থ, ফেরেশতাগণ বান্দার সৎকর্ম গুণ করে অথবা গুণ করা ব্যতীত লিখে রাখেন, কিন্তু মন্দ কর্ম শুধু ততটুকুই লিখে রাখেন যতটুকু সে করে। অতএব এই যে বহুগুণে লিখে মানে তাকে সওয়াব প্রদান করা, এটা হতে পারে যে ফেরেশতারা শুধুমাত্র তার আমলটি লিখে রাখেন এবং আল্লাহ তাআলা এটাকে বহুগুণে পরবর্তীতে বাড়িয়ে দেবেন, অথবা ফেরেশতারা লেখার সময় তারা আল্লাহ তাআলার নির্দেশে তারা বহুগুণ এই কাজটিকে বহুগুণে গুণান্বিত করে বা রূপান্তরিত করে গুণিত করে তারপরে তারা এটিকে লিখে রাখেন। বান্দার আমল লিখা এবং সংরক্ষণ করার জন্য ফেরেশতাদের নিয়োজিত করার বিষয়টি কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজুন, আর অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক বা সংরক্ষক নিযুক্ত করে রাখা হয়েছে সম্মানিত আমল লেখকগণ, যেটি কেরামান কাতিবিন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আর আমার ফেরেশতাগণ তাদের নিকটে লিপিবদ্ধ, তাদের আমলগুলো লিপিবদ্ধ করে থাকে। মানে আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে তাদের যে সকল আমলগুলো আছে সেগুলো। এটা সূরাতুজ যুখরুফের ৮০তম আয়াত। ষষ্ঠ, ফেরেশতারা অন্তরের আমল জানতে পারে এবং তা লিখে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই তৌফিক দিয়েছেন যে তারা মানুষের অন্তরের আমলগুলো জানতে পারেন, এবং তাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তারা আমল জানতে পারেন তাদের অন্তরের অবস্থা, এবং সেগুলো তারা লিখে রাখেন। সপ্তম, কোনো বান্দা যদি সৎকর্ম করার ইচ্ছা করে তারপর তা করে না, তাহলে তার জন্য একটি নেকি লিখে রাখা হয়, এটা আমরা এখানে দেখেছি। অষ্টম, আমলের ক্ষেত্রে নিয়ত ধর্তব্য এবং এর প্রভাব রয়েছে। মানে আপনি যে আমলই করেন না কেন তার জন্য নিয়ত করতে হবে, যেটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পেরেছি, যেখানে বারবার বলা হয়েছে যে ফামান হাম্মা বিহি সাইয়্যাতিন হাম্মা বিহাসানাতিন, মানে পরিকল্পনা, নিয়ত, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। নবম, বান্দা যখন কোনো ভালো কাজ করে তখন তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে রাখা হয়। আল্লাহর জন্য নিকটে থাকা সাব্যস্ত করা হয়েছে এই কথার দ্বারা যে কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান, তবে আল্লাহ নিজের কাছে তার জন্য নেকি লিখে রাখেন। এই নিকট দ্বারা স্থান হতে পারে অথবা অঙ্গীকার ও দায় দায়িত্ব ইত্যাদি হতে পারে। আল্লাহ তার নিকট লিখে রাখেন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অঙ্গীকার হিসেবে প্রদান করছেন, এটি হতে পারে, অথবা এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার দায় দায়িত্ব নিয়েছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মর্যাদা বোঝানোর জন্য যে তার কাছে লিখে রাখেন। এটা সর্ট অফ আপনার মর্যাদা, যে ব্যক্তি ভালো কাজ করে তার জন্যে। 11তম, বান্দা যদি কোনো মন্দ কাজের ইচ্ছা করে এবং আল্লাহর জন্য তা পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লেখা রাখা হয়। হাদিসে সম্পর্কে বলা হয়েছে, ইন্নামা তারাকাহা মিন জাররায়া, যে কোনো একজন ব্যক্তি তিনি আমার জন্যেই সে তা পরিত্যাগ করেছে। অতএব আপনি কোনো মন্দ কাজ যদি আল্লাহ তাআলার ভয়ে পরিত্যাগ করেন, এর কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 12তম, বান্দা যখন মন্দ কাজ করে তখন তার জন্য অনুরূপ পাপ লেখা হয়। আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন, মানে হচ্ছে যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। সূরাতুল আনআমের 160তম আয়াত। 13, মন্দ কাজ বাড়িয়ে দেয়া হয় না, কিন্তু তা সবসময় গুরুতর হয়ে থাকে। মন্দ কাজের কারণে তার গুণাগুলোকে মাল্টিপ্লাই করা হয় না বটে, কিন্তু এটা তো সত্যিকার অর্থে ব্যক্তির ব্যক্তিত্ব, তার রিপু, তার আত্মা, তার বিশুদ্ধতা, তার দৃষ্টিভঙ্গি এবং তার আখিরাত, এগুলো সব ড্যামেজ করে দেয়। 14তম, প্রতিদান অনুগ্রহ ও ন্যায়পরায়ণতার মাঝে বিরাজ করে থাকে। আপনি যখন কার প্রতি অনুগ্রহ করলেন এবং ন্যায়পরায়ণতার সাথে কোনো কাজ সম্পাদন করলেন, এর উপরই কিন্তু আমাদের প্রতিদান নির্ভর করে।
এবং আল্লাহর অনুগ্রহ এবং দয়া অত্যন্ত প্রশস্ত। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের একটি ভালো কাজের কারণে তিনি 10 গুণ থেকে বহুগুণ বাড়িয়ে দেন তিনি, আর একটি মন্দ কাজের কারণে 1 গুণই মাত্র হয়ে থাকে। তাহলে কি পরিমাণ অনুগ্রহ আল্লাহ তাআলা! এবং কোরআনে সে কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ তাআলা রহমত করাটাকে নিজের জন্য বাধ্যতামূলক করে রেখেছেন, অথবা তিনি তার রহমত তার রাগের উপর আপনার বিজয়ী হয়েছে, এরকম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য অনেক অনেক বেশি অবারিত। নেকি বৃদ্ধি করে দেওয়ার ব্যাপারটি 700 গুণের মাঝেও সীমাবদ্ধ নয়, বরং কখনো কখনো তা আরও বাড়িয়ে দেয়া হয়, যার কোনো সীমা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীতে সমর্থন রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পরিমাণ পাহাড় এর সোনা দান খায়রাত করে, তবে তা তাদের 1 মুদ অথবা অর্ধ মুদ দান খায়রাত করার সমান মর্যাদা সম্পন্ন হবে না। মানে হচ্ছে, আসলে যদি ধরুন আমরা এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পারি, তাহলে যে আমরা আমাদের আমলগুলোর সওয়াব বহুগুণে বাড়িয়ে নিতে পারি 4টি মাধ্যমে। 1 নম্বর হচ্ছে, এটি যদি কোনো সময়ের সাথে যদি আমরা এটাকে ধরুন সম্পৃক্ত করি। যেমন আপনি দেখবেন যে রমাদান মাসে কোনো ইবাদত বা আমল করলে এটা অনেক গুণে বেড়ে যায়। লাইলাতুল কদরে যদি আপনি আমল করেন অনেক গুণে বেড়ে যায় এটির সওয়াব, তাই না? এরকম কিছু সময় আছে, সময়ের কারণে আপনার সওয়াব অনেক অনেক বেড়ে যায়। আইয়ামু যে জিলহিজ্জার প্রথম যে 10 দিন, এই 10 দিনে আপনি যদি আমল করেন তাহলে সওয়াব কিন্তু আপনি অনেক অনেক বেশি পেয়ে যাবেন, মানে অনেক গুণ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আবার কখনো কখনো স্থানের সাথে সম্পৃক্ত। যেমন ধরুন আপনি মক্কায় যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। মসজিদে নববীতে আদায় করলে সেটি আপনি 1000 গুণ বেশি পাবেন। আবার জামাতের সাথে নামাজ আদায় করলে জামাতের সাথে নামাজ আদায় করলে আপনি 25 বা 27 গুণ পাবেন। এটি কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে স্থানের কারণে। আবার কখনো কখনো আমলটি ইটসেলফ, কোনো কোনো আমলের চেয়ে অন্য কোনো আমল অনেক অনেক বেশি মর্যাদাবান। যেমন ধরুন আপনি যদি ওয়াক্ত মতো সালাত আদায় করেন তাহলে আপনি অনেক অনেক বেশি সওয়াব পাবেন এমনিতে সালাত আদায় করার চেয়ে। আপনি যদি গোপনে দান করেন তাহলে আপনি প্রকাশ্যে দান করার চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। এরকম কিছু কিছু আমল আছে যে আমলগুলো অন্যান্য আমলের চেয়ে অনেক অনেক বেশি উত্তম। আবার কখনো কখনো ব্যক্তির কারণে এটা হয়ে থাকে। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন, সাহাবায়ে কেরামরা এতটা মর্যাদায় পৌঁছে গিয়েছেন যে আমরা কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করি, তাহলে তারা যা দান করেছেন 1 মুদ, এটা একটা পরিমাণ, ধরুন 1 কেজি, মানে এটা একটা মুদ 1 কেজি বা 1.5 কেজির একটা পরিমাণ, এতটুকু অথবা তার অর্ধেক পরিমাণ তারা দান করলে যতটুকু সওয়াব তারা পেয়েছেন, আমরা একটা বিশাল পর্বত পরিমাণ দান করলে তা পাবো না। কারণ কি? কারণ হচ্ছে তারা ব্যক্তিত্বের কারণে, তাদের ইখলাস, তাদের আল্লাহর প্রতি ভালোবাসা, নিষ্ঠা, রাসূলের প্রতি ভালোবাসা এবং নিষ্ঠা ইত্তকারের কারণে তাদের মর্যাদা অন্যদের চেয়ে অনেক অনেক বেশি, যেমনিভাবে নবীদের মর্যাদা অন্যদের চেয়ে বেশি। ঠিক এইটাই এই স্লাইডগুলোতে আমরা বলতে চাচ্ছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ফাইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা মা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবালি। যে ব্যক্তি বৈধ উপায়ে উপার্জিত অর্থ থেকে একটি খেজুর পরিমাণও দান করে, আর আল্লাহ তাআলা তা তো বৈধ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণই করেন না, সে ব্যক্তির ওই দানকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন, অতঃপর তা ওই ব্যক্তির জন্য লালন পালন করেন, যেমন তোমাদের কেউ তার অশ্ব শাবককে লালন পালন করে থাকে, পরিশেষে তা পাহাড়ের মতো হয়ে যায়। মানে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনার হালাল কোনো উপার্জন থেকে দান করেন, তাহলে আল্লাহ তাআলা এটাকে এত এত গুণে বাড়িয়ে দেন যে এর কারণে আপনি আপনার একটা অশ্ব, মানে একটা ঘোড়ার কোনো বাচ্চা হলে এটাকে যেমন খুবই আপনি সাবধানতার সাথে এটাকে লালন পালন করেন, এটা অনেক বড় হয়ে যায় এক সময়, তেমনিভাবে আল্লাহ তাআলা আপনার ছোট্ট একটা দানকে এটাকে লালন পালন করেন এবং এটা কোনো এক সময় পাহাড়ের মতো তো বিশাল হয়ে যায়। সে কারণে ব্যক্তি অথবা ধরুন বস্তু, স্থান অথবা ধরুন সময় ইত্যাদি অনেক কিছুর উপর ভিত্তি করে আমাদের ইবাদত বা আমাদের আমলগুলো কিন্তু বহুগুণে
সওয়াবে রূপান্তরিত হয়ে যায়। কেউ যদি কোনো মন্দ কাজের নিয়ত করে পরে তা ছেড়ে দেয়, তবে ওই পরিত্যাগ করা আল্লাহর জন্য নয়, বরং অক্ষমতার কারণেও নয়, তাহলে তার জন্য কোনো নেকিও লেখা হবে না, পাপও লেখা হবে না। আর যদি তা অক্ষমতার কারণে করতে না পারে, তাহলে তার আমল নামায় একটি পাপ লেখা হবে, যেটা আমরা এর আগে বলেছি। যেমন কোনো একটা খারাপ কাজ করার পরিকল্পনা করেছে, এখন অক্ষমতার কারণে সে খারাপ কাজটি করতে পারেনি, কিন্তু সে খারাপ কাজটি করার সকল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে তার বিরুদ্ধে একটি গুনাহ লেখা হবে। এটা ওই গুনার মতো না যেই ব্যক্তি ওই কাজটি করলে যতটুকু গুণ হবে তার চেয়ে একটু ছোটো বটে, কিন্তু এটা একটা পরিপূর্ণ গুনাহ লেখা হবে। আবার যদি কোনো একজন ব্যক্তি কেন সে কাজটি করতে পারেন, এটা পরিকল্পনা করেছে খারাপ কাজ করার, যেমন ধরুন সিনেমা দেখবে, নাটক দেখবে, অশ্লীল মুভি দেখবে, মানুষকে কারো ক্ষতি করবে, এগুলো সে সিদ্ধান্ত নিয়েছে, পরে কেন করেনি সে নিজেও জানে না, আর হতে পারে সে এটা ভুলে গেছে, তাহলে তার বিরুদ্ধে গুণও লেখা হবে না, সওয়াব লেখা হবে না। মন্দ কাজের প্রতিদান ন্যায়পরায়ণতা ও ক্ষমার মাঝে আবর্তন করে। যেমন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা আও আগফির। অর্থাৎ কেউ যদি মান জাআ বিস-সাইয়্যাতি, কেউ যদি কোনো খারাপ কাজ করে, ফাজাযাউ সাইয়্যাতিন, তখন তার ওই মন্দ কাজের প্রতিদান হলো সাইয়্যাতুম মিসলুহা আও আগফির, অথবা আমি তাকে ক্ষমা করে দেব। তবে শিরকে আকবরের বিষয়টি ভিন্ন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের সবগুলো শিক্ষা। হাদিসের উপর ভিত্তি করে আমরা জানলাম এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।